আইনি জটিলতা যাদের তৈরি হয়েছে, চটজলদি না হলেও ধীরে 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 সমাধানযোগ্য জায়গা দেখছি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যাদের আজকে এত শত সমস্যা এলো, ম্যারেজ লাইফে আজকে যাদের এত 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 প্রবলেম, একটু সময় দিলে আপনারাও অনেকটা অগ্রগতি পাবেন। এগুলো করলে কিন্তু প্রবলেম হতে পারে, সমস্যা বাড়তে পারে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি কিন্তু ধনু। ধনু অর্থাৎ স্যাগিটেরিয়াস, বৃহস্পতির রাশি। বৃহস্পতির এই রাশি কেমন থাকবেন 2026 সালের এপ্রিল মাসে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আসে হেলথ। আজকে মার্চ মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি বক্র থেকে মার্গী গতিতে এসছেন, রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হয়েছেন। এটা একটা ভালো কম্বিনেশনকে রিপ্রেজেন্ট করে, সেটা নিয়ে কোনো রকম ডাউট কিন্তু নেই। প্রবলেম তো আছেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রবলেম আছে, কিন্তু সমাধানও অনেক ক্ষেত্রে আমরা পাবো, এটা নিয়েও কিন্তু কোনো রকম ডাউট নেই। আজকে বহু ধনুরাশি জাতক জাতিকারা হেলথের কারণে, মানসিক হেলথের কারণে তারা চিন্তিত। মেন্টাল হেলথ ভালো নয়, বারবার মেন্টাল প্রেশারের কারণে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স পেয়ে যাচ্ছেন। দেখুন, যাদের মেন্টাল প্রেশার এত 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 বেশি, এত বেশি মানসিক চিন্তার মধ্যে আছেন, এত বেশি মানসিক ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সময় দিন, আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এ মাসে ধনুরাশি স্বাস্থ্য উন্নতি, শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। শুধু শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কেন বলবো, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ উন্নতির কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে আপনি পজিটিভ ভাইবস পাবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানাচ্ছি, দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি। ধনুরাশির মানসিক প্রেশার কমে গেলে ধনুরাশি বেশ কিছু নতুন ডিসিশন নিতে পারবেন। যে ডিসিশনগুলো দীর্ঘদিন ধরে নিয়েও আপনি নিতে পারছেন না, যে ডিসিশনগুলো দীর্ঘদিন ধরে নিয়েও আপনি নিতে পারছেন না, সেই ডিসিশনগুলো নিতে পারবেন। দেখুন, মাঝে মাঝে পরিবর্তনের জন্য আমাদের সাহস চাই, তাই না? কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের জন্য সাহস দরকার। সেই সাহস ছাড়া আমরা পরিবর্তনের সিদ্ধান্তটুকু নিতে পারি না। আমরা বহু ধনুরাশির ক্ষেত্রে দেখলাম দীর্ঘদিন ধরে একটা ডিসিশন নিতে গিয়েও আপনি নিতে পারছেন না, নিতে গিয়েও আপনি চাপের মধ্যে পড়ে যাচ্ছেন, নিতে গিয়েও আপনি প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, টেনশনে আছেন। যে সমস্ত জাতক বা জাতিকারা এরকম একটা টেনশনে আছেন, এরকম একটা চাপের মধ্যে আছেন, এরকম একটা তাপের মধ্যে আছেন, তারা কিন্তু ধীরে 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 ভালো ফলাফলগুলো পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। তবে ধনুরাশিকে অ্যাডভাইস দেব ব্যবসা নিয়ে। ব্যবসার জায়গাটা কিন্তু বর্ধনশীল, ব্যবসার জায়গাটা কিন্তু ডেভেলপড করবে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। সো ব্যবসায়িক উন্নতির জায়গা 100% তৈরি হয়ে যাবে, এটা দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি, বা দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির একটা অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারছি বা এক্সপেক্ট করছি। অনেকের ক্ষেত্রেই দেখবেন পারিবারিক জায়গাটা ভালো নয়। ধনুরাশির চতুর্থে শনি ধায়া চলছে, আছে পরিবারের মধ্যে বিভিন্ন রকম শত্রুতা আপনাকে যন্ত্রণা দিচ্ছে, পরিবারের মধ্যে শত্রুতা আপনাকে সমস্যার মধ্যে ফেলছে। আজকে যারা পারিবারিক শত্রুতার কারণে এত চিন্তায় রয়েছেন,
এত ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, আমি আপনাকে বলছি বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক শত্রুতা আপনার কমে যাবে। আমি দায়িত্ব নিয়েই বললাম তো, পারিবারিক শত্রুতা কমে যাবে, ভুল বোঝাবুঝির জায়গা কমে যাবে। যাদের কারণে আজকে এত অশান্তি, এত সমস্যা, এত ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আইনি জটিলতা যাদের তৈরি হয়েছে, চটজলদি না হলেও ধীরে 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 সমাধানযোগ্য জায়গা দেখছি। আইনি জটিলতা থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। যে ভয়, ভীতি, বিঘ্ন, অশান্তির মধ্যে আজকে আপনি আছেন, সেই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। যে ভয়, ভীতি, বিঘ্ন, অশান্তি ইত্যাদির মধ্যে আপনি আছেন, সেখানে ডেভেলপমেন্টের জায়গা পাবেন। সো কোনো না কোনোভাবে আমরা ডেভেলপমেন্ট পাবো, এটা বলে দিতে পারি। দেখুন, কিছু কিছু সময় জানেন তো, আমরা এমন কিছু মানুষকে বিশ্বাস করে ফেলি, এমন কিছু মানুষকে ভরসা করে ফেলি, যারা হচ্ছে ভরসার যোগ্য নয়। ধনুরাশি এটা মাঝে মাঝেই করে, ভরসা করে, আঘাত পায়, কষ্ট পায়, কান্নাকাটি করে। একটা টাইমের পরে গিয়ে এই প্রবলেমটা ঠিক হয়, একদিনে তো হয় না। বহু ধনুরাশির ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, বহু ধনুরাশির ক্ষেত্রে প্রবলেম সমাধান হবে। প্রবলেম সমাধান হওয়ার মতো একটা যোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে আপনারা প্রবলেম সমাধান করতে পারবেন, এটা 100% শিওরিটি আপনাকে আমি দিলাম। আর তার সাথে সাথে আমি বলে দিলাম, ধনুরাশির যারা আজকে সার্ভিস করেন, যারা অলরেডি চাকরিতে আছেন, পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ কিছুটা বাড়বে। এপ্রিলের 15 তারিখের পর থেকে সুযোগ আরেকটু বেশি আসবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 15 তারিখের পরে সুযোগ বেশি। অনেকের ক্ষেত্রেই হয়তো পরীক্ষা দিচ্ছেন, বারবার চেষ্টা করছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, বারবার চেষ্টা করছেন পরীক্ষায় সফল হওয়ার জন্য। সফলতা কিন্তু আপনি গ্যাদার করতে পারবেন। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি বোথ। সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বেশি। সফলতা প্রাপ্তি আপনার হবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি। সফলতা পাবেন। যারা এখনও সফল হননি, ধনুরাশির চাকরিতে সাকসেস পাননি, চাকরিতে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট এখনও পর্যন্ত যারা তৈরি করতে পারেননি, তারা কিন্তু ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। তবে অনেকেই গাড়ি কিনতে চাইছিলেন, তো একটু সময় নিন, হ্যাঁ, ইমিডিয়েট নয়। অনেকেই আমি দেখছিলাম ধনুরাশির, আমাকে প্রশ্নও করছিলেন পার্সোনালি অনেকেই। আমি বলবো একটু সময় নিন, চট জলদি না, একটু সময় নিয়ে করুন। যোগ আছে তো হবেই, আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, কিন্তু তাড়াহুড়ো করব না। শনি মঙ্গল চতুর্থে থাকবে তো 2রা এপ্রিল থেকে। এই মাসে দু একটা জায়গায় আপনাকে স্লো চলতে হবে। আজকে হঠাৎ করেই রিভেঞ্জের মধ্যে যাওয়া যাবে না, হঠাৎ করেই কারোর বিপক্ষে গিয়ে একটা বড় সড়ো স্টেপ নেওয়া যাবে না। এগুলো করলে কিন্তু প্রবলেম হতে পারে, সমস্যা বাড়তে পারে। তাহলে আমরা এমন কিছু নিশ্চয়ই করব না যাতে প্রবলেম বাড়তে পারে, আমরা এমন কিছু নিশ্চয়ই করব না যাতে সমস্যা বাড়তে পারে। তাহলে প্রবলেম বাড়ার মতো, প্রবলেম বৃদ্ধি পাওয়ার মতো কোনো কিছু কিন্তু করা যাবে না। করলে সমস্যা হয়ে যেতে পারে, বা করলে সমস্যার একটা জায়গা আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারব। দেখুন, কিছু কিছু জাতক জাতিকারা আছেন যারা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা এর আগে লাভ করলেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা। কীরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা? আপনার মানসিক চাপটা বেড়ে গেল, সাডেনলি দেখলেন হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে ভুগছেন, সাডেনলি দেখলেন আপনার হেলথটা অনেকটা নেগেটিভ দিকে চলে আসলো। তাহলে আজকে যাদের হেলথটা নেগেটিভ দিকে চলে এসেছে, সাডেন সমস্যার কারণে আজকে যারা এতটা বিপাকে পড়েছেন, একটু সময় দিলে আপনার বিপাক, একটু সময় দিলে সেই বিপাক থেকে আপনারা বেরোতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সময় দিন। সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করেছেন, ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড। আরেকটু সময় দিন, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার একটুর জন্য
আপনারা অনেকেই ভালো একটা জায়গা পেয়েও পাননি। আমরা দেখেছি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বহু ধনুরাশির ক্ষেত্রে দেখেছি যে সামান্য একটুর জন্য তারা যেন সিলেকশন করতে পারল না নিজেদের। সামান্য একটুর জন্য তারা যেন সিলেক্টেড হয়েও সিলেক্টেড হলেন না। তাহলে আজকে এই সামান্য একটুর জন্য যারা সিলেক্টেড হয়েও সিলেক্টেড হতে পারলেন না, সামান্য একটুর জন্য যাদের এত বেশি সমস্যা, তাদের সমস্যা কিন্তু ধীরে ধীরে সমাধান হবে। হঠাৎ করে তো সবার সমাধান হয় না। একটু সময় দিলে প্রবলেমগুলো রিজলভ করতে পারবেন। একটু সময় দিলে ভালো জায়গাগুলো আপনার জীবনচক্রে আসবে। দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে একটু সময় দিন, কেমন? একটু সময় দিয়ে যদি আমরা ভালো ফলাফল পাই, তাহলে সেটা তো অনেক বেটার আমি মনে করি, তাই না? একটু সময় দিয়ে যদি ভালো ফলাফল আসে, তাহলে তো খারাপ কিছু নেই। একটু সময় দিন। সময় দিয়ে ভালো ফলাফল পাওয়ার চেষ্টা করুন। আমি মনে করি ভালো ফলাফল আসবে। অপরচুনিটিস অনেকটা বেটার দিকে যাবে। অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা জীবনচক্রে পাবো। এটা 100% সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। 2026 এপ্রিল মাস কোনো অংশেই বা কোনোভাবেই আপনার কিন্তু খুব খারাপ যাবে না। এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বললাম। দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি যে খুব খারাপ কিছু যাওয়ার মতো সম্ভাবনা অন্ততপক্ষে আপনার নেই। কিছু অপরচুনিটিস বাড়বে, হ্যাঁ, নতুন কিছু বিজনেস শুরু করা যেতে পারে। নতুন কিছু বিজনেস নিয়ে ভাবা যেতে পারে। নতুন কিছু প্রফেশন নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি। তাতে আমাদের অপরচুনিটিস গ্রোথ এগুলো বাড়বে, কনফার্ম বাড়বে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। একটু ভোগান্তি থাকলে সেটা আমরা ম্যানেজ করে নিতে পারবো। কি পারবো না? ডেফিনেটলি পারবো। আর বাকি যেমন চলছে চলতে থাকুক। দেখা যাক কতটা তাতে সাকসেস আসে, কতটা সফলতা আসে, কতটা সফলতার জায়গা আমরা অ্যাচিভ করতে পারি। নিশ্চিতভাবেই পারবো। আর একটা কথা মাথায় রাখুন, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে দূর ভ্রমণ করতে চান, ভ্রমণের জায়গা ভালো। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যাদের আজকে এত শত সমস্যা এলো, ম্যারেজ লাইফে আজকে যাদের এত প্রবলেম, একটু সময় দিলে আপনারাও অনেকটা অগ্রগতি পাবেন। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা বিভিন্ন রকমভাবে ইমপ্রুভমেন্টের জায়গা পাবো। বিভিন্ন রকমভাবে আমাদের ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে আসবে। এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো সন্দেহ থাকতে পারে না। ধীরে ধীরে আমরা পথ চলি, গ্রোথ বা অপরচুনিটিস পায়। ম্যারেজ লাইফের ক্ষেত্রে ভালো কিছু প্রভাব দেখলাম। বিশেষ করে অনেকের বৈবাহিক জীবনে একটা অশান্তির জায়গা আছে। যাদের বৈবাহিক জীবনে অশান্তির জায়গা আছে, যারা বিবাহিত জীবন নিয়ে একটা চরম ভোগান্তির মধ্যে আছেন, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা পাবে। বৈবাহিক জীবনে স্বস্তি বা শান্তির জায়গা দেখলাম। এবং বিশেষ করে যারা আজকে ডিভোর্স নিয়ে ভয় পাচ্ছেন, বিশেষ করে আজকে যারা ডিভোর্স নিয়ে কোনো একটা মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, কোনো প্রেশার আপনার রাখার দরকার নেই। পজিটিভ ভাইবস আপনি পাবেন। প্রেশার এতটা আসবে না। সো কোনো না কোনোভাবে এত প্রেশার রেখে আমাদের পথ চলার দরকার নেই বা রাখতে হবে না। ধীরে ট্রাই করুন, প্রেশারও কমে যাবে। সঠিকভাবে যদি আমরা পথ চলতে পারি, তাতে আমাদের ফলাফলটাও কিন্তু অনেকটাই ভালো তৈরি হবে। দ্যাটস ফর ভেরি শিওর। যারা বিজ্ঞানের সাথে যুক্ত, বিজ্ঞান বিষয় নিয়ে কোনো কাজ করছেন, রিসার্চ রিলেটেড কিছু কাজ করছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা অনেক বেশি তৈরি হতে দেয়। যারা রিসার্চ করছেন, রিসার্চ নিয়ে কাজ করছেন, R&Dতে আছেন, ভালো ফল পাবেন। ধনুরাশির বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। ধনুরাশির বিজনেসের ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে। ধনুরাশির ক্ষেত্রে আমি বলে দিই, যারা একাডেমিক লাইনে কিছু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা আমরা দেখতে পারব। একাডেমিক লাইনে সাকসেস পাওয়ার মতো কম্বিনেশন আছে। একাডেমিক লাইনে সাকসেস আপনারা পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। একাডেমিক লাইনে আপনারা ডেভেলপমেন্ট পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। একাডেমিক লাইন নিয়ে আপনি উন্নতির একটা অবকাশ তৈরি করতে পারবেন। 100% শিওরিটি আপনাকে দিলাম। একাডেমিক লাইন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এতটা অশান্তির জায়গা সত্যিই নেই। ইভেন R&Dতে ডেভেলপমেন্ট আছে, রিসার্চে ডেভেলপমেন্ট আছে। যাদের রিসার্চ রিলেটেড বিষয়ে এতটা ডিস্টারবেন্স, তারা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবে। বি রিল্যাক্স,
একদম চিন্তামুক্ত থাকুন, চিন্তামুক্ত হয়ে পথ চলার চেষ্টা করুন, ভালো কিছু অপেক্ষা করে আছে। জয় শ্রী গণেশ।